আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 1 এর 15 পাঠ সৎ ও নৈতিক জীবন গঠনে আখিরাতের বিশ্বাসের ভূমিকা নিয়ে আলোচনা করব। এই আলোচনার পরে তোমাদের এই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব, শেষে প্রশ্ন উত্তরগুলো থাকবে। তো আমরা এই অধ্যায়ের আগে মাইন্ড ম্যাপটা দেখে আসি। এই অধ্যায়ে সৎ ও নৈতিক জীবন গঠনে আখিরাতের বিশ্বাসের গুরুত্ব। এখানে মূল ভিত্তি হলো দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, বীজ বপন ও পরিচর্যার স্থান। দুনিয়াটা হলো আখিরাতের বীজ বপন এবং পরিচর্যার স্থান। ভালো কাজে পুরস্কার এবং মন্দ কাজের শাস্তি আছে। এরপরে দায়িত্বশীলতা, জবাবদিহিতা। এখানে কাজের হিসাব দেওয়া, সচেতনতা, দৈনিক আত্মসমালোচনা করা, ভুল ত্রুটি সংশোধন ও চরিত্র গঠন করা। এরপরে হচ্ছে সৎকর্ম ও ইবাদত, সৎকর্ম ইবাদতে উৎসাহ। এটার মধ্যে থাকবে জান্নাতের চিরস্থায়ী সুখের আশা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং জান্নাত প্রত্যাশা, সর্বদা নেক আমল করার অনুপ্রেরণা। এরপরে হলো পাপ অন্যায় থেকে বিরত রাখা, জাহান্নামের কঠোর শাস্তির ভয় অন্তরে থাকতে হবে, অন্যায় এবং লোলুপতা বর্জন করতে হবে, আল্লাহর নিকট কিছুই গোপন না থাকার বিশ্বাস পয়দা করতে হবে। এরপরে নৈতিক গুণাবলীর বিকাশের মধ্যে অনুপরিমাণ ভালো মন্দ কাজের বিচার হবে, মিথ্যা ও পাপাচার মুক্ত পরিচ্ছন্ন জীবন গঠন করতে হবে, আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ হওয়া, চারিত্রিক উৎকর্ষ মানব সেবা। এখানে থাকবে আত্মমানবতার সেবা, পরকালে কল্যাণে চারিত্রিক সততা, নীতিবান এবং মানব হিতৈষী জীবনযাপন করা। আর সার কথা হচ্ছে যে পূর্ণ মুমিন হওয়া এবং মুত্তাকি হওয়া শর্ত, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির যে চালিকা শক্তি থাকতে হবে। এরপরে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি, যে আমরা মূল আলোচনার মধ্যে আখিরাত হলো পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত হলো মানুষের অনন্ত জীবন, এটি চিরস্থায়ী, পক্ষান্তরে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। বস্তুত দুনিয়ার জীবন হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত। বলা হয়েছে দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, আরবি প্রবাদ। মানুষ শস্যক্ষেত্রে যেমন চাষবাদ করে, বীজ বপন করে, যেভাবে পরিচর্যা করে, ঠিক সেরূপ ফল লাভ করে। যদি কোনো ব্যক্তি তার শস্যক্ষেত্রের পরিচর্যা না করে তবে ভালো ফসল লাভ করে না। তদ্রূপ দুনিয়ার কর্মজীবনের প্রতিদান আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে মানুষ পুরস্কৃত হবে, আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে। এরপরে কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি পর্যায়। ইসলামী বিশ্বাস মোতাবেক যে ব্যক্তি ঈমান আনে, সৎকর্ম করে, আখিরাতের শান্তিময় জীবন লাভ করবে। কবর থেকে শুরু করে আখিরাতের প্রতিটি পর্যায়ে সে সুখ, শান্তি, সফলতা লাভ করবে। অন্যদিকে দুনিয়াতে যে ব্যক্তি অবাধ্য হবে, পাপাচার করবে, সে আখিরাতে সকল পর্যায়ের কষ্ট ভোগ করবে, তার স্থান হবে জাহান্নাম। মানব জীবন গঠনের জন্য আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনায় নীতি আদর্শে অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে। এভাবে দৈনন্দিন আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুল ত্রুটি শুধরে চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। আখিরাতে পুণ্যবান জান্নাতে প্রবিষ্ট করানো হবে। জান্নাত হলো চিরশান্তির স্থান। জান্নাত লাভের আশা মানুষকে দুনিয়ার জীবন সৎকর্মশীল করে তোলে। মানুষ জান্নাত ও তার নিয়ামত প্রাপ্তির আশায় নেক আমল করে, ভালো কাজ করতে উৎসাহিত হয়, কেননা আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা, সৎকর্ম ব্যতীত জান্নাত লাভ করা যায় না। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। এটাই মহা সাফল্য। সূরা বুরুজ আয়াত হলো 11। এভাবে পরকালীন জীবনে জান্নাত লাভের আশা মানুষকে সৎকর্মশীল হতে সাহায্য করে।
জাহান্নাম অতি কষ্টের স্থান, এতে রয়েছে সাত বিশ্ব আগুনের যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়ার জীবনের পাপী, অবাধ্য, মন্দ আচরণের লোকদের পরকালে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। অনন্তর যে সীমা লঙ্ঘন করে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত হলো 37 থেকে 39। জাহান্নামের শাস্তির ভয় মানুষকে অন্যায় পাপ থেকে বিরত রাখতে সাহায্য করে। দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ না মানা, পার্থিব লোভ লালসার বশবর্তী হয়ে অনৈতিক কাজ করা ইত্যাদি হলো জাহান্নামীদের কাজ। সুতরাং জাহান্নামের ভয়ে মানুষ এসব কাজ থেকে বেঁচে থাকে এবং আল্লাহ তাআলার আনুগত্য করে। আখিরাতে বিশ্বাস মানুষকে বড় বড় অন্যায়, অনৈতিক কাজের পাশাপাশি ছোট ছোট পাপ, অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা দেখতে পাবে। সূরা আল জিলজাল আয়াত হলো 7 থেকে 8। আল্লাহ তাআলা পরকালে মানুষের সামান্যতম ভালো মন্দ সবই প্রদর্শন করবেন, অতঃপর এগুলোর পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অন্যায় থেকে বিরত রাখে এবং পাপমুক্ত, সৎকর্মশীল ও নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। আমরা আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করব এবং এই বিশ্বাসের আলোকে ইহকালে আমাদের জীবনকে পাপমুক্ত করব, সৎকর্মশীল হব এবং নৈতিক জীবনযাপনে অভ্যস্ত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো আখিরাতে বিশ্বাস না করার ফলে পরিবার, সমাজ, রাষ্ট্রে কী প্রভাব ফেলে এ নিয়ে তোমরা কী করবে, একটা তালিকা তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন আমরা এই অধ্যায়ের কী কী প্রশ্ন হইতে পারে তা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পাঠ 15 সৎ নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব, পৃষ্ঠা 41 থেকে 43 থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো নিচে দেওয়া হলো। এক হলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। আখিরাত বা পরকাল কি? উত্তর হলো আখিরাত হলো মানুষের মৃত্যুর পরবর্তী অনন্ত ও চিরস্থায়ী জীবন। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এই প্রবাদটির অর্থ কি? এর অর্থ হলো মানুষ শস্যক্ষেত্রে যেমন চাষবাস করে ফসল পায়, ঠিক তেমনি দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার এবং মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে। দুনিয়া হলো কর্মের জায়গা এবং আখিরাত হলো তার ফল ভোগের স্থান। 3 নম্বর প্রশ্ন হলো আখিরাতে বিশ্বাস কিভাবে মানুষকে দায়িত্বশীল করে তোলে? উত্তর হলো আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে তাকে প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জবাবদিহিতার ভয় তাকে প্রতিটি কাজে সচেতন করে এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে শুধরে নিতে সাহায্য করে। এরপরে জান্নাতের আশা মানুষের চরিত্রে কি প্রভাব ফেলে? উত্তর হলো জান্নাতের চিরস্থায়ী সুখ, নিয়ামত পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে দুনিয়ার জীবনে আল্লাহ ভীরু এবং সৎকর্মশীল হতে উৎসাহিত করে। আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার জন্য সে সর্বদা নেক আমল করার চেষ্টা করে। এরপরে জাহান্নামের ভয় মানুষকে অন্যায় থেকে কিভাবে দূরে রাখে? উত্তর হলো জাহান্নামের কঠোর যন্ত্রণাদায়ক শাস্তির ভয় মানুষকে লোলুপতা, অনৈতিক কাজ, অন্যায় পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে। আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে সে তার কোনো অন্যায় আল্লাহর কাছে গোপন থাকবে না। 6 নম্বর হলো অনুপরিমাণ কাজের বিচার সম্পর্কে কোরআন কি বলে? সূরা আল জিলজালের 7-8 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে। এই বিশ্বাস মানুষকে ছোট ছোট পাপ থেকে দূরে রাখে। এরপর আখিরাতে বিশ্বাস কেন ঈমানের অপরিহার্য অংশ? উত্তর হলো আখিরাতে বিশ্বাস ছাড়া কোনো মানুষ পূর্ণ মুমিন বা মুত্তাকি হতে পারে না। পরকালে জবাব দিয়ে তার বিশ্বাস না থাকলে মানুষের মধ্যে সৎ পথ থেকে দূরে সরে যাওয়ার এবং পাপাচার, অশ্লীলতায় লিপ্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। এরপরের প্রশ্ন, সৎ ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের মূল ভূমিকা কি? উত্তর হলো আখিরাতে বিশ্বাস ও মানুষকে নীতি আদর্শ অনুসরণ করতে বাধ্য করে। এটি মানুষকে মিথ্যাচার, অনাচার ও পাপাচার মুক্ত একটি পরিচ্ছন্ন আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করে এবং আত্মমানবতার সেবায় অনুপ্রাণিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।